ইসলামী শিষ্টাচার ভিন্ন। দেখো, ইসলামের আসার আগে এই দেশে ছিল জাহেলিয়াত, বন্যতা, বর্বরতা, অসভ্যতা। এই ছেলে, তোমার বুঝে কি বাম হাতে চা খাওয়াটা কি? এটা কেমন শিষ্টাচার? এটা হলো শয়তানের শিষ্টাচার, ইবলিসের। তো তুমি দেখো চায়ের স্টলে গিয়ে বাম হাতে চা খাচ্ছে। বাম হাতে খায় কে? শয়তান। তো কি শয়তান বাম হাতে খাচ্ছে কেন? ওর ঢঙই হয়ে গেছে বাম হাত। ও এখন আর মানুষ হয়ে নেই, কখনো কখনো পশু হয়ে গেছে, কখনো কখনো শয়তান হয়ে গেছে। শয়তানের এটা হচ্ছে সফলতা। একটু পরে আমি বলছি, সম্মানিত দিনী ভাই বোন। তারপরে তিনি বললেন, ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফালি জব্বে জোহ, তার বিবাহ দিয়ে দিতে হবে। বিবাহ দেয়নি বাপ ছেলে মেয়ের। ওই সুযোগে একটা উঠেছিল কথা যে মেয়েকে কি হতে হবে? ইস্টাবলিশড। মেয়েকে ইস্টাবলিশড হতে হবে, টাকার মালিক হতে হবে। দিয়ে এখন মেয়ের বয়স হয়ে গেছে 40। এখন বিবাহ দিবে কোথায়? মেয়ের বয়স তখন 40 হয়ে গেছে, বিবাহ কোথায় দিবে? বল হিসাব। মেয়েকে ইস্টাবলিশ হতে হবে। কে বলেছে? বিদায় হজের ভাষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ আমি জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, ইয়া মাশারাশ শাবাব, হে জনগণ শোনো, ফাত্তাকুল্লাহ ফিন নিসায়ে, মহিলাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, সতর্ক করো। ফাখাজতুমুহুন্না বিআমানিল্লাহ, আল্লাহর নিরাপত্তায় তাদেরকে এনেছো। আল্লাহর কালেমা দিয়ে বাপের সামনে কোরআন মাজিদ পড়ে স্বীকৃতি দিয়ে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছ। তোমার উপরে রয়েছে তার রুচির দায়িত্ব, তোমার উপরে রয়েছে তার পোশাকের দায়িত্ব। তাহলে সব দায়িত্ব স্বামীর উপরে চাপানো হলো। মেয়ে কি করে বুঝলো আমাকে ইস্টাবলিশড হতে হবে? এই কথাও বললো কেন? কে তার মাথায় এটা চাপালো? কেন তাকে মাস্টার ডিগ্রি পাস করতে হবে? ও জাতির কি উপকার করতে পারে? পুরুষ মানুষ উপকার করতে পারলো না। ওর একটা ভাই ছিল খুব মেধাবী, দিন রাত তার বাপে বলল আমার ছেলে খুব মেধাবী। ম্যাট্রিক পরীক্ষার সময় 3টে ছিল মাস্টার। ইন্টার পাস করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, মরবে। সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক বাপে রেখেছিল। জীবন বাজি রেখে বাপ পয়সা খরচ করে ছেলেকে পড়ালো। ছেলে চলে গেল লন্ডনে। এখন ইহুদি খ্রিস্টান তো তাকে বড় চাকরি দেবে না, ওটা গোলাম, তাকে বড় চাকরি দিবে কেন? আব্দুল্লাহর বক্তব্য শুনেন, ধরা পড়বে আমরা কেমন গোলাম। আমরা তো দাস, ওদের দাস হিসাবে আছি। গোলাম হয়ে বড় চাকরি পাওয়া যায়? তখন এই মেধাবী ছেলেকে সুইপারদের নেতা করেছে, বেতন দিয়েছে 5 লাখ। তখন ওই চিন্তা করলো, যাকগে সুইপারের নেতা হলে কি হবে, টাকা তো 5 লাখ। আমি যদি বড় ডাক্তার হয়ে পিজা হাসপাতালে ডাক্তারি করি, বেতন হলো 3 লাখ। তাহলে এখন তো ভালো পয়েন্টেই আছে। তারপরে বাপে বলে এর সামনে, ছেলে আমার এখন নাগরিক হয়েছে, ছেলে আমার লন্ডনের নাগরিক হয়েছে। বাপও খুশি, মাও খুশি। কেন? আমেরিকার নাগরিক, লন্ডনের নাগরিক। এখন ছেলে আগে আগে হাঁটছে না, বাপ আমার আগে আগে হাঁটছে, আমি পিছে পিছে হাঁটছি। এবার ছেলে বাড়ি থেকে বের হয়ে আসছে, ফজরের সালাতের পরের ঘটনা। ছেলে বলছে গুড মর্নিং। এখন বাপে বলল গুড মর্নিং, আমি এখন কি করতে পারি বলো তো? আমিও আছি পিছনে, আমার আগে আগে বাপ আছে। ছেলে বের হয়ে বলল এটা। এখন আমি খেতে বসে বলছি আমি কি বলি? আসলে ধর্ম বিক্রি, আদর্শ বিক্রি করতে লন্ডনে আসেনি, টাকা ইনকাম করতে এসেছে। এই ছেলে, কয়েক কোটি গুড মর্নিং এক পাল্লায় দাও, আর আসসালামু আলাইকুম এক পাল্লায় দাও, দেখো তো কোনটা ভারী হয়। তোমার বিবেকে কি বলে? ধরে নিলাম তোমার বিবেক পশু প্রাণীর মতোই। আব্দুর রহিক সাহেব, এত ছোট করে বলছেন কেন? আমি তোমাকে খাটো করতে চাইনি, আমি দুঃখিত। তুমি আমার কাছের মানুষ, তোমার বাপ আমার কাছের মানুষ, আমি দুঃখে কথা বলছি। তোমার আব্বা তোমাকে এইভাবে মানুষ করলো কেন, এটা আমার দুঃখ। তোমার বাপকে আর তোমাকে দেখে আমার 2টা কথা মনে পড়ে। একটা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষা। তুমি যখন 5 লাখ টাকা বেতনের সুইপারদের দায়িত্ব পেয়েছ, তখন তুমি খুশি হয়েছ। তোমার বাপ বারবার বলছে আমার ছেলে লন্ডনের নাগরিক, আমেরিকার নাগরিক, আমি আর কি বলতে পারি?
তখন আমি দুঃখে অন্তরটা ভরে আমি বলছি যে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তোমাদের বাপ বেটা হলো আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। আর কবির ভাষাতে তোমাদের বাপ বেটার অবস্থা হলো, বাবু বলছে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? আমি কি তার বলতে পারি? হ্যাঁ দেখি তোর জীবন চারা নাই মিছে। মাঝি এই বলতে পারিস? আমি কি আর সেগুলো জানি? দেখি তোর জীবন আটা নাই মিছে। মাঝি এগুলো জানিস? আমি কি সেসব জানি? দেখি তোর জীবন 12 নাই মিছে। এই পর্যন্ত যেতেই বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে না রে মাঝি না, আমি সাঁতার জানি না। তখন মাঝি বলছে বাবু এখন দেখি তোর জীবন 16 আনাই মিছে। তোমাদের বাপ বেটার জীবন 16 আনাই মিছে, তুমি কষ্ট নিও না, আমার কিছু করার নেই। বলো তুমি কয়বার বলেছ যে এই ঠাকুরের গান চলবে না এদেশের মাটিতে? তুমি তো চিৎকার দিয়ে বলছো। পালিয়ে গেলে কি হবে? আমিও চাচ্ছি। স্বৈরাচারী শাসকের সময় দিয়েছ 45 মিনিট, ফেরাউনের তার চেয়ে কম ছিল। ফেরাউন 2-3 মিনিট সময় পেয়েছিল। আজ সামুদ তার চেয়ে স্বৈরাচারী বেশি ছিল, 2-3 মিনিট পায়নি। আজ সামুদ ধূলিসাৎ হয়ে গেছে। এটা হলো আজ সামুদ। ফেরাউন ডুবলো ডুবলো ডুবলো, 2-3 মিনিট ডুবে গেছে। আর তোমার নেত্রী কয় মিনিট সময় পেয়েছে? 45 মিনিট। বুঝলাম, ভালো কথা। তো এইবার তুমি জীবন দিয়ে সবকিছু করেছ, তুমি কেন আবার ওই চাঁদা নিলে কেন? ওখানে ব্রিজে তুমি চাঁদা নিচ্ছ কেন? তুমি ভিক্ষা করো, তোমার বাপ ভিক্ষা করুক। শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? নিলে কেন? সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে, যৌতুক নিলে কেন? তোমার বাপ কয়বার বললো কালিমা বলবো কেন? ঠাকুরের গান বন্ধ করতে হবে। তুমি কয়বার বললে ঠাকুরের গান বন্ধ করতে হবে? তোমার বোন কয়বার বললো ঠাকুরের গান বন্ধ করতে হবে? তোমার বোন তো হাত নেড়ে বলছে স্বৈরাচারী শাসক চায় না। কতটা ঠিক? আমরা বলছি চায় না। আমি বক্তব্যের পরের দিনই বলেছি জালেমের 2 বার বিচার হবে, দুনিয়াতে হবে, পরকালে হবে। পৃথিবীর কোন জালেম রেহাই পায়নি, পাবে না। ফেরাউন পায়নি, জুলুম করে, অত্যাচার করে, মানুষকে হত্যা করে, মানুষকে জেল হাজতে দিয়ে গুম করে, মানুষকে মেরে ফেরাউন রক্ষা পায়নি। আজ সমুদ্র রক্ষা পায়নি। নিরুপায় যদি দেখতে চাও জুলুমের, দেখো না খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথাতে একটু হাত দিতে চেয়েছিল, পারেনি। ভুলে গেলে তুমি? ভুলে যাচ্ছ কেন? প্রেসিডেন্ট সাদ্দাম রাতে রাতে দেশ দখল করে, জজের সামনে কথা বলার সুযোগ পায়নি, রাতে রাতে দেশ দখল করে, জুলুমবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, চাঁদাবাজি করে, জাতিকে অপমান করে, মানুষের টাকা পয়সা লুটতরাজ করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে, পড়ার নামে জাতির কাছে ভারী হয়েও না, ভিক্ষা করে খাও। আব্দুর রাজ্জাক সাহেব নিচের ভাষাটা বলছেন কেন? আমি দুঃখে বলেছি, আমি ভিক্ষা অভাব বলি না, আমি বলছি কাজ করে খাও, দিন মজুরি করে খাও, কলার ব্যবসা করে খাও, জাতির কাছে ভারী হয়েও না। কেন তুমি চাঁদা আদায় করতে গেলে? এই কাজ করলে তোমাকে চাঁদা দিতে হবে কেন? ধোঁকাবাজ বাপ বেটা মিলে চাঁদাবাজি করো, জাতির কল্যাণ চাও, স্বৈরাচারী শাসককে তাড়িয়ে আবার মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করো। কে বলেছে তুমি মানুষ? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলি না, আমি তোমাকে ইতর শ্রেণীর মানুষ মনে করি, তোমাকে আমি নিম্ন শ্রেণীর মানুষ মনে করি, তোমাকে আমি পশু প্রাণীর মতো মনে করি, গরু ছাগলের মতো মনে করি, কুকুর স্ত্রীর মতো মনে করি। যা আল্লাহ তাআলা বলেছেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাতির উপরে ভারী হয়েও না, ব্যবসা বাণিজ্য করো, ছোট হোক বড় হোক। আল্লাহর নবী বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে জান্নাতে থাকবে। ওই লোকটা কোটি কোটি টাকার ব্যবসা করে, আমি 100 টাকার ব্যবসা করি। আমি 100 টাকার চীনাবাদাম কিনেছি, সারাদিন বিক্রি করি। আমি একটা ব্যবসা করি। কথা আমি আপনাকে বুঝাতে পারিনি। আমি ফাঁকি দিনে কাউকে একদিনে কম দিনে, তো আমাকে 100 চীনাবাদাম দিবে টেনে, তো আমি বলছি তোমার দাড়িটা ঠিক আছে, আমাকে একটু দাও তো।
তা আমি নিলাম তো কমে গেল। তো যে কম দিচ্ছ কেন? হুজুর আসলে সবাই না দুটো একটা করে খালি নিয়ে নেই। বুঝা গেল না কথা? একজন চীনাবাদামওয়ালা আমাকে দিচ্ছে 1 কেজি 100 চীনাবাদাম। তবে দেখি তোমার দাঁড়িটা আমি একটু ধরি, ও নিজে নিজে ধরে আমাকে দিচ্ছে। তো আমার ধারণা কাজ করছে যে কম দিচ্ছে, তা আমাকে একটু দাও তো দেখি, আমি ধরি ওর দাঁড়ি পাল্লাটা। এবার আমি ধরেছি তো দেখলাম যে কমে গেল, মানে আরো 3-4টা বাদাম লাগবে। তখন আমি বলছি কম দিচ্ছ কেন? তখন ও তোমার কথা বললো। কি বললো? এই গরিব মানুষটার ওই ঢালি থেকে তুমি দুটো একটা করে নিয়ে নাও। বলছে সবাই দুটো একটা করে নিয়ে নেই তো, সেই জন্য একটু কম দিই। এখনো বুঝাতে পারিনি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিজ্ঞাসা করা হলো সবচেয়ে ভালো মানুষকে। আল্লাহর নবী উত্তর দিলেন, যার অন্তর পরিষ্কার স্বচ্ছ সেই ভালো মানুষ। সাহাবীগণ বললেন, অন্তর স্বচ্ছ পরিষ্কার কথা বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বললেন, লা ইসমা ফিহি, যার পাপ নেই সেই স্বচ্ছ। ওয়ালা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নেই সেই স্বচ্ছ। ওয়ালা গিল্লা, যার আত্মসাৎ নেই সেই স্বচ্ছ। ওয়ালা হাসাদা, যার হিংসা নেই সেই স্বচ্ছ। সীমা লঙ্ঘন নেই যার, সেই স্বচ্ছ। এই লোকটা গরিব মানুষের বাড়ি, আমি তাকে তাড়িয়ে দিয়ে বাড়ি দখল করেছি, আমি হলাম বড় সীমা লঙ্ঘনকারী। আমি 100 মরিচ নিচ্ছি, কাঁচা মরিচ। এবার একটা মরিচ হাতে নিয়েছি, আমি বলছি দাঁড়িপাল্লা হয়েছে? হ্যাঁ হয়েছে। এখন আমি হাতের মরিচ কোথায় রাখবো? হাতের মরিচ যদি আমি নিজের ব্যাগে রাখি, আমি সীমা লঙ্ঘনকারী। ও হলো বড়, আমি হলাম ছোট। রেহাই হবে না বিচারের মাঠে। বিচারের মাঠ ফেরেশতা দেওয়া হবে, মানুষ দেওয়া হবে না। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে।